Hello, dear learners. Welcome back again. This is Aminul Islam, your English tutor, and today we are going to learn another very interesting topic of English preposition, that is the difference of using after, within, in, and why. Okay, so keep listening to me till the end without skipping, and follow me and subscribe my YouTube channel English with Aminul so that you can get all notifications and update for such classes of English grammar. Okay. But before starting, I would like to thank all my Facebook followers and YouTube channel subscriber. Okay, now let's get started. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো আফটার, উইদিন, ইন এবং বাইয়ের যে ব্যবহারিক পার্থক্য রয়েছে সেই বিষয়টা। So this lesson is going to be helpful to all the students who are studying in secondary and higher secondary level. Besides, it will be helpful for those who are looking for competitive exam and spoken English. Okay, so stay tuned till the end. তো আমরা আজকের এই লেসনের প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কি আফটার। আমরা আফটারকে কোথায় ইউজ করব? দেখো, আফটার, উইদিন, ইন এবং বাই এদের প্রচুর ব্যবহার রয়েছে, অত ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব না। আজকের বিষয়টা কি, এই চারটে জিনিসের মধ্যে যে ডিফারেন্স রয়েছে, ইউজের যে ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সের উপর বেস করে আজকের ডিসকাশন। তো প্রথম বিষয়টা কি আফটার। আফটারকে আমরা প্রথমত কোথায় ইউজ করব? যে পাস্ট টেন্সে পিরিয়ড অফ টাইম বোঝালে। আফটার রেফার্স টু দি পিরিয়ড অফ টাইম ইন পাস্ট টেন্স। ওকে, তো প্রথম সেন্টেন্সটা তোমরা এখানে দেখো যে সে 10 দিন পরে এখানে এসেছিল। এটা কি পাস্ট টেন্স, এসেছিল এটা পাস্ট টেন্স, আর এখানে কি বলা হয়েছে 10 দিন। তাহলে 10 দিনটা কি পিরিয়ড অফ টাইম, আর এসেছিল পাস্ট টেন্স। তাহলে এই জায়গায় আমরা কি ইউজ করব? আফটার ইউজ করব। সো ইফ আই ওয়ান্ট টু কনভার্ট দিস সেন্টেন্স ইনটু ইংলিশ, আই মাস্ট রাইট ডাউন লাইক দিস: হি কেম হেয়ার আফটার 10 days। এই যে 10 days এটা হচ্ছে কি পিরিয়ড অফ টাইম, আর কেম এইটা হচ্ছে কি V2 অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে 10 দিন পর বোঝানোর জন্য আমরা এখানে কি ইউজ করছি? আফটার ইউজ করছি। তাই কি বললাম যে সে 10 দিন পরে এখানে এসেছিল, তার ইংলিশটা কি হলো? হি কেম হেয়ার আফটার 10 days। ওকে, এবারে আসি পয়েন্ট অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি করছি? পাস্ট টেন্সের ক্ষেত্রে অনলি ফর পাস্ট টেন্স আমরা কি ইউজ করছি? আফটার ইউজ করছি। আর যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব টেন্সেই আফটারকে ইউজ করতে পারবো। কি বললাম? যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব টেন্সেই ইউজ করতে পারবো। পিরিয়ড অফ টাইম বোঝালে only for past tense, but if it is point of time we can use this preposition in all tenses. Okay, নেক্সট সেন্টেন্স যেটা এখানে লেখা আছে সেটা দেখো, সে গতকাল এখানে 10টার পরে এসেছিল। এখানে এই যে 10টার পরে, ঘড়ির কাঁটার সময় 10টার পরে, এটা একটা কি ডেফিনিট টাইম, নির্দিষ্ট সময়। তাহলে সেই জন্য আমরা এখানে কি ব্যবহার করতে পারি? আবার কি বলেছে? পরে 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 বলেছে। আবার এখানে কি বলা আছে? গতকাল বলা হয়েছে। তাহলে এটা কি পাস্ট টেন্সে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে ট্রান্সলেট করলে কি হবে? হি কেম হেয়ার ইয়েস্টারডে আফটার 10 AM। 10 AM এটা কি পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়। সেই জন্য এখানে কি ইউজ করা হয়েছে? আফটার ইউজ করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি প্রেজেন্ট টেন্সের কথা বলি যে সে এখানে 10টার পরে আসে, সে এখানে 10টার পরে আসে, তাহলে আমরা কি বলবো? হি কামস হেয়ার আফটার 10 AM। হি কামস হেয়ার আফটার 10 AM। একই রকমভাবে আমরা যদি বলি যে সে আগামীকাল এখানে 10টার পরে আসবে, ফিউচার টেন্সের ক্ষেত্রে, তাহলে কি বলবো? হি উইল কাম হেয়ার আফটার 10 AM টুমরো। হি উইল কাম হেয়ার আফটার 10 AM টুমরো। ওকে, তাহলে আসল কথাটা কি হলো? যে পিরিয়ড অফ টাইম যদি বোঝায় সেক্ষেত্রে অনলি ফর পাস্ট টেন্স ইউজ করব, আর যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব টেন্সেই আফটারকে আমরা ইউজ করব। ক্লিয়ার? আমাদের এবারের আলোচনা হচ্ছে কি আফটার এবং ইনের মধ্যে পার্থক্য। আফটার এবং ইনের ব্যবহারিক পার্থক্য। তো আমরা আফটারকে কোথায় ইউজ করেছি? পাস্ট টেন্সে পিরিয়ড অফ টাইম বোঝালে ইউজ করেছি। এবার ইনকে আমরা কি করব? ফিউচার টেন্সের ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম বোঝালে ইউজ করব। ফিউচার টেন্সে পিরিয়ড অফ টাইম বোঝালে ইন ইউজ করব। তাহলে after refers to the past period of time, whereas in refers to the future period of time. Okay, for example, তোমরা উপরের বাক্যটিতে খেয়াল করো, সে 10 দিন পরে এখানে এসেছিল কোন টেন্স? পাস্ট টেন্স। আবার 10 দিন পিরিয়ড অফ টাইম, সেই জন্য এখানে কি ইউজ করেছি? আফটার ইউজ করেছি। সে 10 দিন পরে এখানে এসেছিল, হি কেম হেয়ার আফটার 10 days। এবার দ্বিতীয় বাক্যটার দিকে তোমরা খেয়াল করো যে সে 10 দিন পরে এখানে আসবে। কি বলা হয়েছে? আসবে, বে। তাহলে
বে, বো বা বেন বোঝালে সেটা কোন টেন্স হয়? ফিউচার টেন্স হয়। তো সেক্ষেত্রেও এখানে কি বলা হয়েছে? 10 দিন বলা হয়েছে। 10 দিনটা কি? পিরিয়ড অফ টাইম। তাহলে সে ভবিষ্যতে 10 দিন পরে এখানে আসবে। তাহলে এই জায়গায় আমরা আর আফটার ইউজ করতে পারবো না। এখানে কি ইউজ করব? ইন ইউজ করব। যেখানে আমি এই সেন্টেন্সে আফটার ইউজ করেছি, সেখানে এই সেন্টেন্সে এসে আমি কি ইউজ করব? ইন ইউজ করব। তাহলে এই বাক্যটাকে যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে? হি উইল কাম হেয়ার ইন 10 days। 10 days, 10 দিন, পিরিয়ড অফ টাইম। উইল কাম, এটা কোন টেন্স? ফিউচার টেন্স। তাই এখানে কি ইউজ করা হয়েছে? ইন ইউজ করা হয়েছে। তাহলে পরিষ্কার কথা কি হলো? যে আফটার রেফার্স টু দি ফার্স্ট পিরিয়ড অফ টাইম, হোয়ারাজ ইন রেফার্স টু দি ফিউচার পিরিয়ড অফ টাইম। মানে আফটারকে আমরা অতীতের ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম বোঝালে ইউজ করব, কিন্তু ইনকে কোথায় ইউজ করব? ফিউচার টেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? নাও দি টাইম ফর উইদিন। ওকে, লুক অ্যাট দি সেন্টেন্সেস। সে এই সপ্তাহের শেষে কলকাতা যাবে। সেই সপ্তাহের শেষে কলকাতা যাবে মানে এই সপ্তাহটা পার হয়ে যাওয়ার পরে কলকাতা যাবে। ঠিক আছে? তাহলে কোনো পিরিয়ড অফ টাইম সেটা শেষ হয়ে যাওয়ার পরে কোনো কাজ করবে বোঝালে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। কিন্তু যদি ওই পিরিয়ড অফ টাইমের মধ্যে যদি বোঝায়, ওই পিরিয়ড অফ টাইমের মধ্যে বা ওই পিরিয়ড অফ টাইম বা ওই সময়টা শেষ হওয়ার আগেই যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? উইদিন ইউজ করব। ঠিক আছে? তাহলে ভবিষ্যতে কোনো কাজ হবে এবং সেই কাজটা কোনো পিরিয়ড অফ টাইম বা কিছু সময়ের শেষে বা পরে যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব? ইন ব্যবহার করব। আর ওই সময়টা শেষ হওয়ার আগেই বা তার মধ্যেই যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? উইদিন ইউজ করব। ঠিক আছে? তাহলে প্রথম বাক্যটা দেখো যে সে এই সপ্তাহের শেষে কলকাতা যাবে। তো এইটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি হবে? হি উইল গো টু কলকাতা ইন এ উইক। এ উইক মানে কি? এক সপ্তাহ। তার আগে কি ইউজ করা হয়েছে? ইন ইউজ করা হয়েছে। তো ইন এ উইক মানে কি? এক সপ্তাহ পরে বা সপ্তাহের শেষে, মানে পার হয়ে যাওয়া, সপ্তাহটা পার হয়ে যাওয়ার পরে। তাহলে এই পিরিয়ড অফ টাইমটা শেষ হয়ে যাওয়ার পরে বোঝালে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। সেই জায়গায় দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে? উইদিন ইউজ হবে কখন? যদি ওই সপ্তাহটা বা ওই পিরিয়ড অফ টাইমটা শেষ হওয়ার আগে বোঝায় বা মধ্যে বোঝায়। তাহলে সে এই সপ্তাহের মধ্যে কলকাতা যাবে, এইটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি হবে? দেখো কি বলা হলো? সে এই সপ্তাহের মধ্যে কলকাতা যাবে। তাহলে এই যে সপ্তাহের মধ্যে, সেজন্য কি ইউজ করা হয়েছে? উইদিন এ উইক। উইদিন এ উইক। তাহলে ঘটনা কি হলো? যে সপ্তাহের শেষে বা কোনো পিরিয়ড অফ টাইমের শেষে যদি বোঝায় বা পরে বোঝায় সেক্ষেত্রে ইন, আর তার মধ্যে যদি বোঝায়, সেই টাইমের মধ্যে যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে? উইদিন। ক্লিয়ার? Now the last preposition of today's lesson is by. Where we should use by, now we have to know properly. তো তার আগেই তোমাদের বলি, এর আগে আমি তোমাদেরকে বললাম যে আমরা উইদিন কোথায় ইউজ করব? যে ভবিষ্যতে পিরিয়ড অফ টাইম যদি বোঝায়, কিছু সময় বোঝায়, তার আগে কোনো ঘটনা ঘটছে বা কাজ ঘটছে, সেক্ষেত্রে কি ইউজ করছি? উইদিন ইউজ করছি। তো সেই ক্ষেত্রে আমরা বাইকে কোথায় ইউজ করব? যদি বিষয়টা বা সেটা পিরিয়ড অফ টাইম না হয়ে পয়েন্ট অফ টাইম হয়। পিরিয়ড অফ টাইম না হয়ে পয়েন্ট অফ টাইম হয়, সেক্ষেত্রে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? বাই ইউজ করব। ফর এক্সাম্পল, সে আগামীকাল সকাল 10টার মধ্যে এখানে আসবে। সে আগামীকাল সকাল 10টার মধ্যে এখানে আসবে। তো সকাল 10টা কি? পয়েন্ট অফ টাইম। সকাল 10টা সেটা কি? পয়েন্ট অফ টাইম আসবে। তার ট্রান্সলেশনটা কি হবে? যে হি উইল কাম হেয়ার বাই 10 AM টুমরো। হি উইল কাম হেয়ার বাই 10 AM টুমরো। ওকে, তাহলে আশা করছি আজকের লেসনের সমস্ত বিষয় তোমাদের সামনে ক্লিয়ার হলো। এবার তোমরা বাড়িতে যত বেশি পারা যায় প্র্যাকটিস করো, এবং তাহলে তোমাদের স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি বাড়বে এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও এরর কারেকশানের বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ।